এই পৃথিবীতে যাকে বেশি সুযোগ দিবেন সেই সুযোগকে দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করবে, আর এটাই চিরন্তন সত্যি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দিবান আজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বরাবরের মতো ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর প্রতিদিনের মতো আজকের ক্যামেরা আমি সকাল থেকেই অন করেছি। তো আমি যেহেতু বাবার বাড়িতে ঈদ করেছি, তো সেই হিসেবে বাবার বাড়িতে আনন্দের কোনো কমতি ছিল না। তারপরও কথায় আছে, যত আনন্দ ফুর্তি বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে হোক না কেন, নিজের সংসারে থেকে ডাল ভাত খেয়ে সেটা আনন্দ সুখ অন্যরকম। তো বাবার বাড়িতে ঈদ করাতে নিজের বাসায় নিজের পরিবারের জন্য তেমন কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতে পারিনি, তাই ভাবলাম নিজের পরিবারের জন্য আজকে কিছু ভালো মন্দ রান্না করি, সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়া করি। তো যেই কথা সেই কাজ, আগের দিন রাতেই সব কিছু গুছগাছ করে রেখেছিলাম। তাছাড়া দেখা গেছে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি পরের দিন সকালে মাছ মাংস যাই রান্না করি না কেন, এগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখি। এতে করে সমস্ত রাত বরফ গলে সুন্দরভাবে মাছ মাংস থাকে, আলাদা করে পানিতে আর ভিজাতে হয় না। আর তার সাথে বাটা মশলার বক্সগুলো নামিয়ে রেখেছিলাম। তো এতক্ষণ দেখতে পেলেন আমি আমার গুঁড়া মশলার বক্সে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর লবণ রেখে নিয়েছি। তো আগের দিন রাতে আমি মশলার বক্সটা ধুয়ে রেখেছিলাম। আর এই দিক থেকে আমি অফ ক্যামেরায় কিছু গরুর হাড় ধুয়ে নিয়েছি, মানে নিহারির জন্য যে পায়ার হাড় হয় সেগুলো আমি ভালোভাবে নর্মাল পানি আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো সকালের নাস্তায় আমি নিহারি করে নিয়েছি, তার সাথে ছিল পরোটা আর সেমাই। তো আমি আজকে নিহারি রেসিপি আকারে শেয়ার করব। আমি জানি আমার সব আপুরা ভালো রান্না পারে, তারপরও আমি রেসিপি আকারে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আমি যেভাবে নেহারি করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে একটা প্যানে আমি হাড়গুলো দিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েক টুকরো মাংস ছোট করে কেটে দিয়ে নিয়েছি। এতে করে নিহারি খেতে ভালো লাগে। তাছাড়া দেখা গেছে বাচ্চারা যদি খায় তারা তো আর নিহারির স্বাদ তেমন বুঝবে না, তখন চাইলে দেখা গেছে 2-1 টুকরা মাংস তাদের পাতে দিতে পারবেন। তো এই দিক থেকে আমি হাড় মাংসের পরিমাণ অনুযায়ী 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর আধা টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে নিয়েছি আস্ত গরম মশলা। তো গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, এগুলো আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিয়ে নেবেন। তারপর দিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। যেহেতু আমি নিহারি প্যানে বসিয়ে নিয়েছি, তো সেই হিসাবে আমার নিহারি রান্না করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। কিন্তু প্রেসার কুকারে রান্না করে নিলে খুব অল্প সময় হয়ে যাবে। যেহেতু সবাই এখনও পরে ঘুমাচ্ছে, তাই আমার এত তাড়া নেই। আর নিহারি যত ধীরে গতিতে রান্না করবেন সেটা খেতে আরও বেশি মজার হয়। আর এই দিক থেকে আমি নিহারি চুলায় বসিয়ে আমার ডাইনিং টেবিল পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে কাচের মগগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কাজ হচ্ছে আমার প্রতিদিনের একদম কমন কাজ। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি যারা আজকে ভিজিট করেছেন, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকটা কাজ করে নিয়েছি। আর এই তো নিহারি হয়ে গেছে। তো আমি এখানে বাগার দিয়ে নিব, তার জন্য আমি পাশের চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই দিক থেকে আমি আমার হাতে স্পেশাল গরম মশলার গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিয়েছি।
তো গরম মশলা গুঁড়া আমি ঈদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি সেমাইয়ের জন্য দুধ জাল করে নিয়েছিলাম, আর দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি, কয়েকটা এলাচ, দারচিনি আর কিছু কিশমিশ দিয়ে নিয়েছি। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে নিয়েছি। আর এখন সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে নিচ্ছি। আর এই লাচ্চা সেমাই মাত্র কয়েক মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, শুধু দুধটা ভালো করে জাল দিয়ে নিলেই হয়। তো এই দিক থেকে আমি সেমাইটা রান্না করে নিয়েছি। আর এখন আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। তো এই দিক থেকে আমি সবগুলো পরোটা এক এক করে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর এরই মধ্যে সবাই ঘুম থেকে উঠে গেছে। আর এখন বাজে সকাল 10টা, যেখানে আমরা প্রতিদিন সকাল 8টার ভিতরে নাস্তা সেরে নেই। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এরই মধ্যে সবাই নাস্তার টেবিলে বসে গেছে। তো আমি নেহারি বেড়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমার মেয়ে বলল ধনিয়া পাতা দিয়ে নিতে। তো আমি আবার ছাদ থেকে বিলাতি ধনিয়া পাতা এনে উপর থেকে দিয়ে নিয়েছিলাম। আর ধনিয়া পাতা দেওয়াতে সুন্দর একটা স্মেল এসেছে। আর এই তো আমি এক এক করে সবগুলো নাস্তা টেবিলে সাজিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা সবাই একসাথে করে নিয়েছি। মাশাল্লাহ, নিহারি খেতে অনেক মজার হয়েছে। আর লেবুর রস উপর থেকে দিয়ে নিহারি খেতে অসাধারণ মজার হয়। যারা এভাবে লেবুর রস দিয়ে নিহারি খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু আসলে খুব মজার হয়। তো এই দিক থেকে সকালের নাস্তা সেরে আমি আবার সংসারের কাজে লেগে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার ডিভানের কভার চেঞ্জ করে দিতে। তো এটা আমি একা হাতে পারি না। তো যাই হোক, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, এই পৃথিবীতে আপনি যাকে সুযোগ দিবেন সেই সুযোগকে দুর্বলতা ভেবে আপনাকে আঘাত করবে। তো কথাটা আমি কেন বলেছি সেটা আপনাদের বলছি। আমার হেল্পিং হ্যান্ড কাজ ছেড়ে চলে গেছে। তো সে আমার বাসায় প্রায় 6 মাস কাজ করেছে, কিন্তু দেখা গেছে প্রতি মাসে সে 4-5 বার বন্ধ করে আর বিভিন্ন অজুহাত দেখায়। তো ঈদের পর ঢাকা থেকে আসার পর সে একদিন কাজ করে তার বেতন নিয়ে গেছে। তো আমি তো ভেবেছিলাম সে পরদিন আসবে। তো সেই ভেবে আমি অনেক কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখা গেছে সে আর ওই দিন আসেনি। তো ওই কাপড় আর ধোয়া হয়নি। পরের দিন আমি একই কাপড় আবার ডিটারজেন্ট দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভেবেছি আগের দিন যেহেতু বন্ধ করেছে পরের দিন অবশ্যই আসবে। তো সেদিনও সে আসেনি। পরে সেই কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর দিন সকালে এসে বলে সে কাজ করবে না। তো আমার কথা হলো 2-3 দিন পর কেন বলতে হলো? এই কথা আগেই বলে দিলে হতো। তো তাকে আমি অনেক আগেই বাদ দিয়ে দিতাম, কিন্তু মায়ায় তা করিনি। ভাবলাম গরিব মানুষ বাসাবাড়ি কাজ করেই খাবে। তো এই ভেবে অনেক ছাড় দেওয়া হয়েছে তাকে, আর সেই প্রতিদান আমি পেলাম। তো আমি যে কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়েছিলাম সেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি, কারণ বৃষ্টি আসছিল। আর এই দিক থেকে আমি মুরগি আর গরুর মাংস ধুয়ে নিচ্ছিলাম। তো দুপুরের জন্য আজকে আমি গরুর মাংস ভুনা আর রোস্ট করে নিব। তো এরই মধ্যে আমি সবগুলো মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমি মাংসের সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করে নিব। আর হাতে মাখা মাংস রান্না আলাদা একটা মজা। দেখা গেছে হাতে মাখিয়ে যে কোনো মাংস রান্না করার আগে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, তখন দেখা গেছে মাংস রান্না করে খেতে অনেক মজার হয়। আর হাতে মাখিয়ে মাংস রান্না করে নিলে সময়ও কম লাগে।
তো এই তো সব মশলা দিয়ে নিয়েছি, এখন আমি মাখিয়ে তারপর চুলায় বসিয়ে নিব। আর এই দিক থেকে আমি আমার চ্যানেল নিয়ে আমার অনেক প্রিয় আপু ভাইয়াদের নিয়ে কথা বলবো। তো আমি চ্যানেল খুলেছি প্রায় 10 মাস হয়ে গেছে, তো সেই দিক থেকে সাবস্ক্রাইব আমার পূরণ হয়নি, সেটা আমার দুর্ভাগ্য। তাছাড়া দেখা গেছে হয়তো অনেক ভুল ত্রুটিও হয়ে গেছে। অনেকে দেখি 8-9 মাসেই সাবস্ক্রাইব ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তো সেই সব ভেবে আমি মাঝে মধ্যে আমার চ্যানেল নিয়ে অনেকটাই হতাশায় পড়ে যাই। তো একবার ভাবি চ্যানেল নিয়ে আর কাজ করব না, ভিডিও দেওয়া বন্ধ করে দিব। কিন্তু যখন দেখি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে, তখন আবার চ্যানেল নিয়ে কাজের উৎসাহ বেড়ে যায়। তো আমাকে যেসব আপু ভাইয়ারা একদম শুরু থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু অনেকে দেখা গেছে আমার চ্যানেল ভিজিট করেছেন, কমেন্টস করেন, কিন্তু এখনও আমার চ্যানেলের সদস্য হননি। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আমিও ইনশাল্লাহ আপনাদের ফুল সাপোর্ট দিয়ে যাব। তো এই দিক থেকে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, আর মাশাআল্লাহ মাংসের কালার খুব সুন্দর এসেছে। হয়তো ভাবছেন নিজের রান্নার প্রশংসা নিজেই করে যাচ্ছি। আসলে সত্যি বলতে আমার মাংস রান্না কালার দেখে আমার কাছেই ভালো লাগছে। আমার কাছে কেন জানি মনে হয় যে রান্নার কালার সুন্দর আসে না, সে রান্না খেতে ভালো লাগে না। হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। তো এই দিক থেকে আমি অফ ক্যামেরায় রোস্টের জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমার চিকেন রোস্ট হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর উপর থেকে ঘি দিয়ে নিয়েছি, আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে নিয়েছিলাম। তো এরই মধ্যে আমি দুপুরে রান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমরা সবাই খেয়ে নিব। তো আমি খাবার বেড়ে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় পোলাও, সাদা ভাত আর ডাল রান্না করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো এই দিক থেকে আমি এক এক করে সবগুলো খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি, আর এই ছিল আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই একসাথে সবাই খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো আপনাদের ভাইয়া সকালে কিছু ফল নিয়ে এসেছিল, সেগুলো আর গুছানোর সময় পাইনি। তো এগুলো ফলের ঝুড়িতে রেখে নিচ্ছি, আর ভেবেছিলাম কিছু আম কেটে সবাই খাবো। তো প্রথমে একটা আম কাটার পর দেখি আম টকটক লাগছে, তাই আর বাকিগুলো কাটিনি। তো আমগুলো ভালো করে পাকিনি, তাই হয়তো টকটক লেগেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।